প্রাচীন ভারতের ইতিহাসে চাণক্যের নাম স্বর্ণাক্ষরে লেখা। তিনি ছিলেন ভারতের একজন বড় পণ্ডিত, কূটনীতিবিদ, দার্শনিক এবং অর্থনীতিবিদ ও রয়্যাল অ্যাডভাইজার। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এমন অনেক গ্রন্থ আছে যেগুলো আজ পর্যন্ত মানুষকে সমানভাবে প্রভাবিত করে আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল চাণক্যনীতি, যা চাণক্যের লেখা শ্রেষ্ঠ গ্রন্থ। চাণক্যের অর্থনীতি এবং রাজনৈতিক দূরদর্শিতার প্রভাবে আজ তিনি বিশ্বখ্যাত। চাণক্যনীতি মেনে চললে জীবনে সফলতা পাওয়া যেতে পারে, শুধু কেতাবি গবেষণার বিষয় নয়। চাণক্যনীতি সত্যি মানুষের জীবনে আজও সমানভাবে কার্যকর। চাণক্যকে সেরা পণ্ডিতদের মধ্যে গণনা করা হয়। এই কারণে চাণক্যের নীতি আজও আলোচনার প্রাসঙ্গিক বিষয়ে উঠে আসে। বিশ্ব সংসার সম্পর্কে তার জ্ঞান ছিল অপার। কি করলে আপনার জীবন সুখের হবে সেই সম্পর্কে বিশদ বর্ণনা দিয়েছেন তিনি। আসুন আজ এই ভিডিওতে দেখে নেওয়া যাক আচার্য চাণক্য কি সেই বর্ণনাগুলি দিয়েছেন। চাণক্য নীতি অনুসারে যে কোনো ব্যক্তির জীবনে খারাপ সময় আসতে পারে। সেই সময় যিনি ধৈর্য ধরে থাকতে পারেন এবং সংযম দেখান, তিনি সেই খারাপ সময় কাটিয়ে উঠতে পারেন। এছাড়াও মানুষের জীবনের বিষয়ে আরও অনেক কিছু বলেছিলেন চাণক্য। তার মতে মানুষের কোনোদিনই সেগুলি ত্যাগ করা উচিত নয়। বিশেষ করে খারাপ সময়ে সেগুলি মাথায় রাখা উচিত। বিপদ ও সংকটের সময় এগুলি মানুষকে পথ দেখায়। এগুলির সাহায্যে মানুষ জীবনে এগিয়ে যেতে পারে এবং পরিশ্রমের মাধ্যমে খারাপ সময় কাটিয়ে উঠে ফের সাফল্য পেতে পারে। আচার্য চাণক্যের মতে খারাপ সময়ে কখনো ধৈর্য হারালে চলবে না। মানুষের জীবনে খারাপ সময় আসেই, তাতে দমে গেলে চলবে না। দিনের পর যেমন রাত আসে, ঠিক তেমনই ভালো সময়ের পর খারাপ সময়ও আসবেই। রাতের আধার কেটে গিয়ে যেমন ফের দিনের আলো ফোটে, ঠিক তেমনই খারাপ সময়ও কেটে যায়। মানুষের জীবনে সুখ দুঃখ এরকমভাবে আসে যায়। সুখ যখন কারো জীবনে স্থায়ী নয়, তখন দুঃখও স্থায়ী নয়। এই কারণে খারাপ সময়ের জন্য মানুষের তৈরি থাকা উচিত। ধৈর্য ধরে খারাপ সময় কাটিয়ে ফেলা উচিত। যারা ধৈর্য হারিয়ে ফেলে তাদের জীবন সংকটময় হয়ে ওঠে। আচার্য চাণক্য বলেছেন, সকল মানুষের উচিত সংযমের উপরে অত্যন্ত জোর দেওয়া। তার মতে খারাপ সময়ে সবারই অত্যন্ত গম্ভীর হয়ে যাওয়া উচিত এবং অত্যন্ত সংযমী হয়ে কাজ করা উচিত। খারাপ সময়ে ভুল সিদ্ধান্ত কিন্তু সংকট আরও বাড়িয়ে দিতে পারে, তাই ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিত। ভালো সময় আসার অপেক্ষায় থাকা উচিত। রাগকে সবসময় নিয়ন্ত্রণে রাখার কথা বলেছেন আচার্য চাণক্য। রাগ সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে। বিশেষ করে খারাপ সময়ে রাগ নিয়ন্ত্রণে রাখতেই হবে। খারাপ সময়ে মানসিক চাপের কারণে রাগ বা ক্রোধ হওয়াটা স্বাভাবিক, কিন্তু ক্রোধের বহিঃপ্রকাশ যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে। খারাপ সময়ে রাগ বা ক্রোধ আগুনে ঘি ঢালার কাজ করে। এর ফলে নতুন সমস্যা তৈরি হয়। তাই এ বিষয়ে খুব বেশি সতর্ক থাকতে হবে।